কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের অ্যান্সার কি গতকাল আউট হয়ে গেছে এবং সেই রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম যতই আমি অফিসে না থাকি না কেন। তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে অত্যন্ত কম টাইমের মধ্যেও সময় বার করে আমি এই ভিডিও তোমাদেরকে করে দেবো যে এবছরের কাট অফ কিরকম যেতে পারে। তো দেখো, রাত 9টা 4 বাজে আমি এখন তোমাদের জন্য কিন্তু রেকর্ড করছি এবং কিছুক্ষণের মধ্যে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে ইউটিউবের মধ্যে। তো আমি আমার কাজটা করে যাচ্ছি, তোমাদের একটাই কাজ এই চ্যানেলটাকে ভালো করে ফলো করা। কেন ফলো করবে আমি একটু ছোট্ট করে বলে রাখি। দেখো, এই যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি, এই চ্যানেল থেকে না প্রচুর ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। কেন সিলেকশন হয়েছে সেটাও তোমাকে বলে রাখি। ফিজিক্সে গ্রুপ ডি যে পরীক্ষা এসছে, কোয়েশ্চেনগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন এসছে হুবহু এই আমার প্লেলিস্ট থেকে কমন এসছে। কেন এসছে তার কারণ তোমরা জানো প্রত্যেকে টিসিএস কোয়েশ্চেন তৈরি করে। টিসিএস যেহেতু কোয়েশ্চেন তৈরি করে তো কোয়েশ্চেন কপি করে ওরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। তো দেখো, আমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেড টোটাল সায়েন্সে যতগুলো কোয়েশ্চেন এসে আমি করিয়ে দিয়েছি, এনটিপিসি গ্র্যাজুয়েটেড টোটাল সায়েন্সে যতগুলো কোয়েশ্চেন এসে আমি করিয়ে দিয়েছি। রিসেন্ট গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, সেখান থেকে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে তার 3 ভাগের 1 ভাগ করিয়ে দিয়েছি। স্যার পুরোটা করালেন না? 3 ভাগের 1 ভাগ করিয়েছি, আর 1 ভাগ আমি এরকমই একটা 9 ঘন্টার ম্যারাথন হচ্ছে দেখতে পাচ্ছ, আর একটা এরকম টাইপের ম্যারাথন করে গোটা ফিজিক্স আমি করিয়ে দেবো। বাট কেমিস্ট্রি আমি এখনো করাচ্ছি। কিরকম ভাবে করাচ্ছি এই চ্যানেলের মধ্যে তুমি যদি এখন চলে আসো লাইভ সেকশনে, তুমি দেখতে পাবে আমার প্রত্যেক দিন, দেখো কালকে ক্লাস হয়ে গেছে, আমার আজকেও ক্লাস হয়েছে, আমার তার আগের দিনও ক্লাস হয়েছে। ঠিক আছে, তো এরকম করে আমি তোমাদের ক্লাস নিয়ে এই কেমিস্ট্রির পার্টগুলো করিয়ে দিচ্ছি। এগুলো কোথা থেকে দেখতে পাবে? জাস্ট এই চ্যানেলটা ফলো করো। আমি 11টা 15 সময় প্রত্যেকদিন তোমাদের ক্লাস করাচ্ছি, হুবহু এই কোয়েশ্চেনগুলো কমন এসছে এবং সেই জন্য লোকে ভালো পারফর্ম করছে। তো প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ঠিক আছে বাবা? এবার আমি মেন বক্তব্যতে আসি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা করার উদ্দেশ্য কি। দেখো, মনের মধ্যে এখন অনেক কিছু তোমাদের মধ্যে চলছে, সেই যে মনে চলছে জিনিসপত্রগুলো সেগুলো আমি দূরীভূত করব। কি চলছে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কি ছিল? কাট অফ কত যেতে পারে স্যার? নর্মালাইজেশনে কি আমাদের প্রচুর নাম্বার বাড়বে? কতটা নাম্বার বাড়বে? এবং আমাদের সিলেকশন নিশ্চিত করতে গেলে কত নাম্বার আমাকে স্কোর করতে হবে, এটা আমাকে একটু বলুন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো। তো প্রত্যেকে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সমস্ত উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে চলে আসি মেন জায়গাতে। দেখো, তুমি তো প্রত্যেকদিন ক্লাস করছো, বাট ক্লাসের তো নোটসও পেতে হবে, পিডিএফও পেতে হবে, তোমার প্রত্যেক দিনে পেপারও পেতে হবে। তো এগুলো তুমি কোথায় পাবে? কিচ্ছু করতে হবে না। এই যে নাম্বারটা আছে 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তুমি এখানে দেখো রেল বলে একটা গ্রুপ চলে এসেছে। 6টা গ্রুপ আসবে, তার মধ্যে রেল বলে একটা গ্রুপ থাকবে, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজপেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি এখানে পাবে সম্পূর্ণ ফ্রিতে এবং এই গ্রুপে অ্যাড হতেও তোমার কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তুমি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার চলে আসছে টোটাল। এবারের গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি ছিল কত? 5810টা 2025-এ, যেটা এর আগের বার কিন্তু 8000 প্লাস ছিল। তো যাই হোক, টোটাল ভ্যাকেন্সিতে সিবিটি টুর জন্য কতজনকে ডাকে? টোটাল যা ভ্যাকেন্সি আছে তার 15 গুণ ডাকে। তার মানে 87,150 জন ডাক পাবে সিবিটি টু পরীক্ষা দেওয়ার জন্য। বোঝা গেল? স্যার তাহলে কত কাট অফ যাবে সেটা আমাকে একটু বলে দিন। 70 কাট অফ যাবে, 50 কাট অফ যাবে, নাকি 75 কাট অফ যাবে? দেখো বাবা, তোমাকে একটা কথা বলি, এখানে টোটাল 5 রকম নয় 6 রকম তোমাদের কিন্তু কাট অফ আসবে। 6 রকম কাট অফ একটা পরীক্ষার জন্য? হ্যাঁ, তার কারণ পোস্ট ওয়াইজ তোমাদের কাট অফ আসবে। পোস্ট ওয়াইজ কাট অফ বলতে কি বোঝায়? দেখো, তুমি দেখবে তোমাদের যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, তো লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 এই 3 রকম লেভেলের পোস্ট বেরিয়েছিল। লেভেল 4 এর যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ছিল সেখানে একটাই জোনে তোমার হচ্ছে ভ্যাকেন্সি ছিল, সেটা হচ্ছে কলকাতা। তো বাকি কোনো জোনে কিন্তু লেভেল 4 এ ভ্যাকেন্সি নেই। বাকি যারা কলকাতা জোন বাদে বাকি জায়গা ফিল আপ করেছো তারা কেবলমাত্র লেভেল 5 এবং লেভেল 6 পেয়েছো। লেভেল 5 এ 3টে পোস্ট ছিল, লেভেল 6 এ 2টো পোস্ট ছিল। তো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কাট অফ হবে এবং প্রতিবার এটাই হয়। সেই জন্য তুমি দেখো 3 আর 2 5 1 6 6 রকমের তোমার হচ্ছে কাট অফ বেরোবে। ঠিক আছে, হতেই পারে তোমার হচ্ছে তুমি ধরো 72 পেলে, সেই 72টাই তুমি 5টা পোস্টের জন্য কোয়ালিফাই করলে, 6 নম্বর পোস্টের জন্য কোয়ালিফাই করলে না, হতেই পারে, বলে রাখলাম। তো তোমার 6 রকমের জিনিসপত্র আসবে। কোয়েশ্চেনের টাফ কিরকম ছিল? কোয়েশ্চেনের টাফ এবারে ছিল হচ্ছে একটা কারণের জন্যই, ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন জাম্বলিং আকারে এসছে, সেই জন্য টাফ হয়ে গেছে। মানে সবার প্রথম তোমার সায়েন্সের কোয়েশ্চেন এসছে, তারপর তোমার হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন এসছে, তারপর আবার তোমার হচ্ছে রিজনিং এর কোয়েশ্চেন চলে এসছে। তো এরকম করে মিক্সড কোয়েশ্চেন ছিল, তার জন্য প্রবলেমটা হয়ে গেছে। টাফনেস মোটামুটি কিন্তু ঠিকঠাকই ছিল। এবার তোমাকে যদি আমি বলি যে এবারে হাইয়েস্ট নাম্বার যে পেয়েছে, আমি তাকে বলি র্যাঙ্ক মিত্রা, যে টোটাল অফিশিয়াল ডেটা টোটাল 1.5 লাখের উপর বার করেছে, তার উপর বেস করে যদি আমি বলি টোটাল এই 1.5 লাখ ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট নাম্বার গেছে হচ্ছে 93.67, যেটা 2024-এ ছিল হচ্ছে কিন্তু 87, যেটা অনেকটাই বেশি। তার মানে এবারের কোশ্চেন লেভেল আগের বারের থেকে মোটামুটি একটু ইজি লেভেলের হয়েছে, তাই লোকজন কিন্তু ভালো নাম্বার স্কোর করতে পেরেছে। ঠিক আছে, এবার সবচেয়ে শক্ত শিফট কোনটা?
যারা 17 তারিখ সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছিলে তাদের শিফটটা সবচেয়ে শক্ত শিফট বলে গণ্য হয়েছে, কারণ এখানকার অ্যাভারেজ মার্কস গেছে 48.45। আর যদি তোমাকে বলে সবচেয়ে ইজি শিফট কোনটা, তোমাদের 24শে মার্চ যে থার্ড শিফটের পরীক্ষা হয়েছে সেটা সবচেয়ে ইজি শিফট বলে গণ্য হয়েছে, কারণ এখানে টোটাল তোমার হচ্ছে অ্যাভারেজ যে মার্কস গেছে সেটা হচ্ছে 59.17। তো তোমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছ নরমালাইজেশন হবে কি হবে না। তুমি দেখো ইজি শিফট এবং মানে শক্ত শিফটের মধ্যে নাম্বারের অন্তর কত, 10.72। তার মানে তোমাদের নরমালাইজেশন কিন্তু ওই মোটামুটি 9 থেকে 10 নাম্বারের মধ্যে বাড়বে। বোঝা গেল? তো এবার ভ্যারি করছে যে কার কতটা শক্ত কোশ্চেন এসছে, কার কতটা সহজ কোশ্চেন এসছে, এটা তোমাকে আমি বললাম। বোঝা গেল? তো নরমালাইজেশনে ভাই তোমাদের নাম্বার বাড়বে, কারোর কারো ক্ষেত্রে কমতে পারে, যেটা খুব নগণ্য, হয়তো 1 লাখ ছেলের মধ্যে একজনের কমলো এরকম হতে পারে, বাট না হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে 1-2 নাম্বার হলে বাড়বে, ম্যাক্স টু ম্যাক্স 9 থেকে 10 নাম্বার বাড়বে। এরকম ব্যাপারটা নয় যে 50 নাম্বার বেড়ে গেল, 20 নাম্বার বেড়ে গেল, আমি পাশে করে নিয়ে ধুম করে পাস করে গেলাম, এরকম হবে না। এরকম একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো নরমালাইজেশন তোমাদের হচ্ছে এবং তোমাদের নাম্বার বাড়ছে। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কারা কারা কোন শিফটে ছিলে, হার্ড শিফট এবং ইজি শিফট বলে এলাম, কারা কারা এই হার্ড শিফটের মধ্যে ছিলে, কারা কারা ইজি শিফটের মধ্যে ছিলে, এবং কারা মাঝখানে কোন শিফটের মধ্যে ছিলে, তোমাদের শিফটের মানে অ্যানালিসিসটা একটু বলে ফেলো প্রত্যেকে। এবার শোনো, এবার আমি বলি যে দেখো টোটাল 91 এর উপর নাম্বার পেয়েছে 4 জন ছাত্রছাত্রী। এই 1.5 লাখ ছাত্রছাত্রীর ডেটার উপর বেস করে তোমাকে আমি বলছি। 86 এর উপর 180 জন, 81 এর উপর 1717 জন, 76 এর উপর 7598 জন, 71 এর উপর 20,000 জন, 66 এর উপর 38,536 জন এবং 61 এর উপর 59,700 মানে 11 জন। এই তুমি দেখতে পাচ্ছ, এটা আমি 1.5 লাখের রেসপেক্টে আমি বললাম। এবার যদি নাম্বারটাকে আরো বাড়িয়ে দিই তাহলে হয়তো এখানে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে? কারণ সবাই তো এখানে আপলোড করেনি, যতটা এসছে তার রেসপেক্টে আমি তোমাকে ডেটার রেসপেক্টে আমি বলছি। তো দেখো এই সবগুলোকে যদি 66-র উপর পর্যন্ত যোগ করি তাহলে দেখো 68,000 ছাত্রছাত্রী কিন্তু 66-র উপর নাম্বার পেয়েছে। তার মানে আমাদের কতজনকে সিবিটি 2 এর জন্য রাখছে? ভাই সিবিটি 2 এর জন্য রাখছে হচ্ছে 87,150 জন। তার মানে এই 66-র নিচেও যদি কেউ পেয়ে থাকো তাহলেও কিন্তু তোমার চান্স রয়েছে সিবিটি 2 ডাকার, যেটা আগের বার ছিল না। বোঝা গেল? তো কোয়েশ্চেনের লেভেল একটা বিষয়, 2 নাম্বার বিষয় হচ্ছে তোমার গিয়ে এবারে অ্যাটেন্ডেন্স কম, ফর্ম ফিল আপ কম। তো এই 3টে কারণের জন্য তোমাদের কিন্তু নাম্বারটা কমলেও কমতে পারে। এবার অ্যাভারেজের উপর বিচার করে কাজ হয় না কখনো। তোমার অ্যাভারেজ হচ্ছে তোমার গিয়ে 54, তো 54 পেলে কি তুমি চাকরি পেয়ে যাবে? কখনো হবে না। তো তোমাকে এই চাকরিটা পেতে গেলে কি করতে হবে? দেখো এখান থেকে তুমি বুঝতে পারছো 66-র উপর তুমি যদি নাম্বার যদি নাও পাও, যদি তার থেকে কম পাও, তাহলেও কিন্তু তোমার চান্স রয়েছে। এবার ইউআর এর রেসপেক্টে কত, ওবিসি এর রেসপেক্টে কত, ইডব্লিউএস এর রেসপেক্টে কত, আমি এক করে বলছি। দেখো আমি তোমাকে ফার্স্টে জোন ওয়াইজ বলি, সবচেয়ে টপ জোনে যদি বলি যে এই কটা জোনের মধ্যে সবচেয়ে বেশি এভারেজ মার্কস দেখা গেছে, মানে এই কটা জোনে নাম্বারটা কাট অফটা বেশি যাবে, কোন জোনটা সবচেয়ে বেশি ডেঞ্জার জোন বলে ফিল হচ্ছে। দেখো আজমিরে সবচেয়ে হাইয়েস্ট এভারেজ মার্কস দেখা গেছে 58.55, 58.55। তারপরে চণ্ডীগড় 57.13, গোরখপুর 56.99, প্রয়াগরাজ 56.42, কলকাতা 56.13। তার মানে এই 5টা যে জোন রয়েছে এই 5টা জোনে বরাবরই নাম্বার সবসময় প্রথম দিকে থাকে হাইয়েস্ট কাট অফ জোনের মধ্যে। তো এইবারও কিন্তু হাইয়েস্ট কাট অফ জোনের মধ্যেই থাকবে, কারণ এখানে কিন্তু এভারেজ নাম্বার বেশি রয়েছে। তো এভারেজ নাম্বার যদি বেশি থাকে তাহলে তোমার কিন্তু এখানে কাট অফ জোন বেশি হবেই হবে। তো এখানে কাট অফ বেশিই যাবে। তো কারা কারা এই জোনের মধ্যে রয়েছে অবশ্যই কম করে মানে কমেন্ট করে ফেলো। আশা করি কলকাতার জন্য অনেকেই ফিল আপ করেছো এবং তোমাদের কিন্তু যে জেনে শুনেই তোমরা নিশ্চয়ই ফিল আপ করেছো। কলকাতার জন্য সবসময় ডেঞ্জার জোন থাকে, এবারও ডেঞ্জার জোন থাকবে। তাহলে সেফ জোন কোনটা স্যার? দেখো সেফ জোন যদি বলি, আহমেদাবাদ এভারেজ মার্কস তোমার হচ্ছে এখানে 44.17, গুয়াহাটি 45.6, চেন্নাই 49.3, তিরুবনন্তপুরম 49.82, ব্যাঙ্গালোর 50.75। তো এই কটা বলতে পারি টপ কম এভারেজ যুক্ত জোন। আমি পুরোটাই কিন্তু বলছি 1.5 লাখ ডেটার উপর বেস করে পরীক্ষা দিয়েছে, হয়তো 50 লাখ, তার মধ্যে যতজন ছাত্রছাত্রী পরীক্ষার ডেটা সাবমিট করেছে তার উপর বেস করে তোমাকে আমি বলছি। তো এটা তোমার হচ্ছে মোটামুটি এই ডেটার উপর বেস করে এইটা কিন্তু সেফ জোন হতে পারে। ঠিক আছে বাবা? চলো এবার তাহলে কতকে পাবে, কততে কি চাকরি পাবে? তো দেখো বাবা আমি একদম প্রপারলি হিসাব করে বলছি, 1.5 লাখের উপর নয়, এরপরে আরো নাম্বার বাড়বে। তো তোমার যদি রস্কোর অ্যান্সার কি প্রত্যেকে দেখে নিয়েছো, তোমার যদি রস্কোর 67 থেকে 71-এর মধ্যে রয়েছে, চোখ বন্ধ করে তোমরা কিন্তু সিবিটি 2 এর জন্য তৈরি হতে যেতে শুরু করো। আমি আবারও বলছি, এটা দেখে অনেকে বলতে পারো যে কি বলছে, এত কম নাম্বার যায় নাকি? যখন আগের বার গিয়েছিল তখন নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। এবং তোমাদেরকে আমি ছোট্ট করে একবার একটা জিনিস দেখিয়ে দিই। দেখো আমি তোমাকে বলেছিলাম, ইউটিউবে তোমাকে বলে দিয়েছিলাম যে ভাই অ্যান্সার কি তোমাদের কিন্তু 6 তারিখে আসার পসিবিলিটি বেশি আছে, 4 থেকে 6 এর মধ্যে। ভিডিও রেকর্ডের জায়গায় চলে আসো। এই যে অ্যান্সার কি আছে না, এই অ্যান্সার কি যখন শুরু করবে এই প্রথম 6 সেকেন্ডের মধ্যে তোমাকে বলে দিয়েছিলাম এই জিনিসটাই। এর থেকে প্রায় মোটামুটি ভাবে এই দেখো 11 দিন আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এবারে তোমার কিন্তু অ্যান্সার কি 6 তারিখের আশেপাশে আসবে, যেটা এর আগের বার 3-4 দিনের মধ্যে চলে এসেছিল বা 4-5 দিনের মধ্যে চলে এসেছে। 27 থেকে পরীক্ষা শেষ হয়েছে, মানে মোটামুটি 30-31 তারিখের মধ্যে চলে আসা উচিত। আমি তোমাকে বলেছিলাম না, এবারে আসবে মোটামুটি ভাবে ওই 6 এর আশেপাশে, 4 থেকে 6 এর মধ্যে। দেখো 6 তারিখে এসছে এবং এটা তুমি প্রথমেই দেখতে পাবে। আমি হাবিজাবি কথা বলি না, আমি যখন কথা বলি ডেটা নিয়ে কথাবার্তা বলি, সেই জন্য এত মিলে যায়। ঠিক আছে?
তো সেই হিসেবে তোমাকে আমি বলছি যে এখানে এবারে যেহেতু যে র্যাঙ্ক দেখছি তার প্রসেসে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যাদের র স্কোর 67 থেকে 71 মধ্যে রয়েছে তোমরা অনায়াসে পরীক্ষা মানে সিবিটি এর জন্য তৈরি হতে শুরু করো। এটা র স্কোর বললাম কিন্তু নরমালাইজ স্কোর নয়, তোমার যেটা আসবে নরমালাইজ স্কোর। নরমালাইজ স্কোর তোমার মোটামুটি 72 প্লাস যদি থাকে ইউআর রেসপেক্টে তুমি আরামসে সেফ। ওবিসি যদি হয় তাহলে 64 থেকে 68, নরমালাইজ হয়ে সেটা 69 প্লাস হবে। এসসি যদি বলি তাহলে 56 থেকে 61, নরমালাইজ হয়ে সেটা 62 প্লাস হবে। এসটি যদি বলি তাহলে 50 থেকে 55, এটা নরমালাইজ হয়ে 58 প্লাস হবে। আর ইডব্লিউএস ক্ষেত্রে 62 থেকে 68, এটা 69 প্লাস হবে। বোঝা গেল? তার মানে এটা তোমার কত, এইটা কি হবে এটা তো ভাই তোমার হাতে নেই, এটা তোমার হাতে নেই। এটা কি কতটা বাড়বে, কতটা কমবে, কতটা একই থাকবে, এটা তোমার হাতে নেই। তোমার এইটা হাতে রয়েছে, তো তুমি দেখে নাও তোমার র স্কোরটা কতর মধ্যে রয়েছে এবং তুমি কোন পার্টিকুলার ডেটে পরীক্ষা দিয়েছো, কোন জোন থেকে ফর্ম ফিল আপ করেছো। তো যদি তুমি এই রেঞ্জের মধ্যে পড়ো, এই ক্যাটাগরির মধ্যে, ভাই তুমি সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। তুমি যে জোন থেকে ফিল আপ করো না কেন, তুমি যদি 70 প্লাস থাকো তোমার র স্কোর, চোখ বন্ধ করে প্রিপারেশন শুরু করে দাও। তবে একটা কথা বলে রাখি, সিসিটিএস এবারে ভ্যাকেন্সি সবচেয়ে বেশি নেই, সবচেয়ে কম ভ্যাকেন্সি রয়েছে। আর সবার আবেগ এই মানে এইটার প্রতি বেশি, তার কারণ এটা সিবিটি 2 এর পর কোনো স্কিল টেস্ট নেই, কোনো সাইকোমেট্রিক টেস্ট নেই, কোনো টাইপিং টেস্ট নেই, ডাইরেক্ট পরীক্ষা। তো সেই রেসপেক্টে এটাতে সবারই একটা আগ্রহ পরীক্ষা দেওয়ার প্রতি। তো এখানে 71 থেকে 74 তোমার যদি র স্কোর থাকে তবেই তুমি এখানে পাবে, নাহলে কিন্তু পাওয়ার চাপ আছে। ঠিক আছে, সিসিটিএস একমাত্র একটা পোস্ট হবে যেখানে তোমার র স্কোরটা অনেকটাই বেশি থাকবে, কারণ পোস্টটা কম রয়েছে এবং এটা পাওয়ার আকাঙ্ক্ষা সবারই বেশি। লেভেল 6 এর পোস্ট, আলাদাই স্যালারি, আলাদাই একটা সম্মান। তো এটা টিসিটিটির বাবা, সেই জন্য তোমাকে নাম্বারটাও সেই লেভেলের করতে হবে। তো যদি তোমার 71 থেকে 74 এর মধ্যে র স্কোর থাকে, ভাই তুমি আরামসে এটার জন্য কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছ, এটা ভেবে নাও। ঠিক আছে ভাই, নন টাইপিং পোস্টগুলো একটু বেশি মার্কস যায়, টাইপিং পোস্টগুলোতে একটু কম মার্কস যায়। তো তোমাকে আমি বলে রাখলাম এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। যদি তোমার মনে হয় যে এর থেকে কমে রয়েছে, আমি তোমাকে বলছি ভাই তোমার যদি এখন এর আশেপাশে রয়েছে, মানে 65 রয়েছে, 66 রয়েছে, 60 রয়েছে, যদি এরকম হয় তুমি পড়াশোনাটা শুরু করে দাও, কারণ তোমার সামনে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু পড়াশোনা আলাদা নয়, আন্ডার গ্র্যাজুয়েট সেম জিনিসই পড়াশোনা, শুধুমাত্র তার লেভেলটাকে একটু আপ করে দিতে হবে, কোয়েশ্চেন নাম্বার একটু বেশি আসবে, তোমাকে সেই টাইমে অ্যান্সার করতে হবে। তো আমি তোমাকে বলবো আন্ডার গ্র্যাজুয়েট যদি তোমাকে একদম শেষ মুহূর্তে রিক্যাপ করতে হয়, তার জন্য আমাদের একটা নতুন ব্র্যান্ড নিউ ব্যাচ চলে এসেছে, যেটা শুরু হবে আগামী 16 এপ্রিল থেকে। জাস্ট 37টা লাইভ ক্লাস করানো হবে। তুমি চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো। এটা কেবলমাত্র আন্ডার গ্র্যাজুয়েট এক্সামকে টার্গেট করে লাইভ ক্লাস রেকর্ডেড ব্যাচ। এখানে 37টা ক্লাস লাইভ হবে, পুরো বন্দে ভারত ব্যাচ তোমাদের এখানে রেকর্ডেড দেওয়া থাকবে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। এখানে 37টা ক্লাস কি করানো হবে, প্রত্যেকটা সাবজেক্টের একদম ভেতরে জিনিসপত্র যেটা পরীক্ষার আসার মতো সেগুলোকে এমসিকিউ টাইপ করে প্র্যাকটিস করে দেওয়া হবে। তো এটা এমসিকিউ প্র্যাকটিসের একটা ব্যাচ, একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে যেগুলো পরীক্ষাতে আসতে পারে সাজেশন টাইপের একটা ব্যাচ, এবং তার সঙ্গে তোমাদের একটা পুরো বন্দে ভারতের রেকর্ডেড ব্যাচ এই ব্যাচের সঙ্গে দেওয়া থাকবে। তো এটার নাম হচ্ছে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। তোমরা প্রত্যেকে এটার সঙ্গে পরিচিত, যারা এর আগের বারও পরীক্ষা দিয়েছো। এখান থেকে কত পরিমাণ কোশ্চেন কমন আসে তোমরা খুব ভালো করে জানো। যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচ তোমাদের শুরু হচ্ছে 16 তারিখ থেকে, এপ্রিলের এন্ড করে বা মে মাসের 4-5 তারিখ করে তোমাদের এটা শেষ হয়ে যাবে। যদি বলো এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট কবে নাগাদ হতে পারে, ভাই এতদিন পর্যন্ত যদি তোমার এক্সাম ডেট না দিয়ে থাকে, তোমার পরীক্ষা গ্যারান্টি মে মাসের মিডিল করে হবে। তো মে মাসের মিডিলের আগে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে। তুমি শেষ মুহূর্তে রিক্যাপের পার্সপেক্টিভে এটা কিন্তু নিতে পারো। তো কি করে ব্যাচটা নেবে, সবার প্রথমে প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। বলে রাখি, যে ফোনে তোমার ফোন পে গুগল পে আছে, যারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কোনো চাপ নেই, তুমি যদি ফোন পে গুগল পে মধ্যে পেমেন্ট করতে চাও, যে ফোনে তোমার ফোন পে গুগল পে আছে সেই ফোনটা ফার্স্টে তুমি নিজের কাছে নিয়ে নাও, দিয়ে আড্ডা 247 অ্যাপটা সেই ফোনে ইনস্টল করে ফেলো। হয়ে গেল। কি করে, প্লে স্টোরে যাবে, যে এটা আড্ডা 247 সার্চ করবে, দেখবে ত্রিভুজা কি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটা নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা চুজ করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটাতে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন? কারণ তো বাংলায় ক্লাস চাইছো সেটার জন্য। তো যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। আবার বলছি, এই পাশে আরেকজনটা ক্লিক করবে, দেখবে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এটা ক্লিক করে নেবে। এটা নিচে ওয়েস্ট বেঙ্গল লেখাটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, এবার ডান দিকে নিচে স্টোরে চলে যাও। স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এই দেখো এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। বা তুমি যদি লাইভ ক্লাসে চলে আসো তাহলে তুমি দেখতে পাবে এই দেখো সেকেন্ড ব্যাচ এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। ঠিক আছে, এটা ক্লিক করবে। দাম করে দেখাচ্ছে 599 টাকা। ভাই খুব অল্প সময়ের জন্য সাজেস্টিভ বলে তোমাকে এই ব্যাচটা দেওয়া হচ্ছে। তো এখানে পুরো ফাউন্ডেশন ব্যাচটাও তোমাকে রেকর্ডেড আকারে দিয়ে দেওয়া হচ্ছে। তুমি যে জায়গাগুলো প্রবলেম আছে তুমি সেখান থেকে দেখে দিতে পারবে। যদি কোনো পার্টিকুলার ধরো আমার লাইটে প্রবলেম হচ্ছে, স্যার আমার হিন্দুইজম বুদ্ধিজম মানে তোমার হচ্ছে বুদ্ধিজম জৈনিজমের প্রবলেম রয়েছে, এখানে প্রবলেম রয়েছে, তুমি সেখান থেকে দেখে নাও এবং তোমার এখানে প্র্যাকটিস হচ্ছে। তো একদম শেষ মুহূর্তে রিক্যাপ পারপাস এই ব্যাচটা 599 টাকা দাম বলা হচ্ছে। এটাও তোমার লাগবে না। এই দামের পাশে একটা মোড অফার রয়েছে, মোড অফারে ক্লিক করবে, দিয়ে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোড জায়গা লেখা বড় হাতের Y785 Y785 লিখে পাশে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 576 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, 576 টাকা তোমার দাম পড়বে। যখন তুমি এই দামটা দেখবে, বাইন অপশনে ক্লিক করবে, তোমার এখানে অপশন চলে আসবে ইউপিআই মাধ্যমে করতে চাও নাকি নেট ব্যাংকিং নাকি ইএমআই নাকি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড। এবার তুমি ধরো কি কথা ইউপিআই তে ক্লিক করলে, দিয়ে পেন অপশনে ক্লিক করলে, দেখবে ফোন পে যেহেতু আমার রয়েছে তো ফোন পে দেখাচ্ছে। যদি গুগল পে থাকে কারো তাহলে গুগল পে দেখাবে। তো এটা মধ্যে তুমি পেমেন্ট করে দাও। এবার তোমাকে বলে রাখি এখানে কিন্তু আলাদা করে ইউপিআই আইডি দেওয়ার মতো অপশন নেই।
তাই আমি প্রথমেই বললাম, যারা ব্যাচটা দিতে চাইছো প্রত্যেকে যে ফোনে তোমার হচ্ছে গুগল পে ফোন পে আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে ব্যাচটা কিনে নাও। এবার তুমি যে ফোনে অ্যাক্সেস করতে চাইছো জাস্ট সেই ফোন থেকে লগইন করে অন্য ফোনে লগ আউট ওইখান থেকে লগ আউট করে এখানে লগইন করে নাও, তাহলে গল্প হয়ে গেল। ঠিক আছে ভাই, তো এইভাবে তুমি পুরো প্রিপারেশনটা করে নিতে পারো। তুমি যেই ব্যাচটা কেনা হয়ে যাবে দেখবে এই ব্যাচের মধ্যে মাই কন্টেন্ট থেকে তোমাকে এই ব্যাচটা দেখাচ্ছে এবং তার সঙ্গে বন্ধে ভারত ব্যাচটা পুরো দেখাচ্ছে, পুরো রেকর্ড রাখা দেওয়া আছে। তোমার যে যে জায়গায় প্রবলেম সেখান থেকে তুমি এখন থেকে রিক্যাপ করে নাও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 37টা ক্লাসের যে ক্লাস এটা তোমার 16 এপ্রিল থেকে শুরু হচ্ছে। পুরো জিনিস বলে দিলাম, এরপর আশা করি কারো কোনো সমস্যা নেই। যাদের যাদের 60-এর কম নাম্বার রয়েছে মন খারাপ না করে প্রত্যেকে তৈরি হয়ে যাও এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য, তার টাইম রয়েছে। আর যাদের সামনে মনে হচ্ছে যে আমি এবারে তো উতরে গেলাম সিবিটি 1 তাই সিবিটি 2 কিন্তু অত সহজ ব্যাপার নয়, তার জন্য প্রস্তুতি শুরু করো এখনই, সময় কিন্তু একদম নেই, খুব কম সময় পাবে। ঠিক আছে ভাই, রেজাল্ট বেরিয়ে যাবে তারপর তোমায় কিন্তু সিবিটি 2 জন্য ডেকে নেবে এবং তখন কিন্তু পরীক্ষাটাই সবচেয়ে ওইটাই হচ্ছে মেন ফাইনাল পরীক্ষা। এরপরে হয় টাইপিং টেস্ট থাকবে, সেটা কোয়ালিফাইং বেসিস, যদি তোমার সাইকোমেট্রিক থাকে সেটা তোমার হচ্ছে নাম্বারটা যোগ হবে সিবিটি 2 এর সঙ্গেই, আর যদি এমনি নরমাল থাকে সিবিটি 2 হচ্ছে, তাহলে এটা যা কোয়ালিফাই করা ওইটা হচ্ছে মেন মার্কস, তো তোমাকে ওইটার নাম্বারটা বেশি তুলতেই হবে। তো কোনো দিকে না থাকিয়ে ভাই নিজে এখন তৈরি হও এই সিবিটি 2 এর প্রতি, তার জন্য যা যা করতে হবে পুরো জিনিসপত্র বলে দিলাম। কত মার্কস আসতে পারে সেটাও তোমাকে আমি বলে রাখলাম। যারা যারা এই মার্কসের উপরে রয়েছে নির্দ্বিধায় সিবিটির জন্য তৈরি হও, যারা নেই তারা প্রত্যেকে আন্ডার গ্রাজুয়েট তৈরি হও। একটা অপরচুনিটি আছে, কি হয়েছে পরের অপরচুনিটি আসছে। আর একটা কথা মাথায় রাখবে, যে ছেলেটা 0.33 নাম্বারের জন্য এবারে সিলেকশন হয়নি সেই ছেলেটাই পরের বার কিন্তু টপার হয়, এটাই কিন্তু নিয়মিত ধারা, এটাই হয়, কেউ প্রকৃতির বিপরীতে যেতে পারে না। তো তোমাকে পুরো প্রসেস বলে রাখলাম। 4000 প্লাস সিলেকশন দিয়েছি বলে আজকে এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ। আমি তোমাকে যখন এই সমস্ত কথাগুলো বলছি ডেটা অনুযায়ী কথাবার্তা বলছি, ক্লাস তো হয়ে গেল, এই ক্লাসটাও থাকবে, যখন রেজাল্ট বেরোবে তখন মিলিয়ে নিও, দেখে নিও ভাই। ঠিক আছে ভাই, এই হলো টোটাল ব্যাপার। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, কালকে আবার 11টা 15 ক্লাস থাকবে, তো প্রত্যেকে 11টা 15 সময় এই চ্যানেলে চলে এসো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে, সেখানে আমরা পরের 25টা কোশ্চেন করে নেবো এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য, যেটা গ্রুপ দিতে এসছে। চলো, খুব ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ 100% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আর প্রত্যেককে একটা কথা বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখোনি ভাই প্রত্যেককে বলছি এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিও, কারণ কিছু কিছু রেলের ডিপার্টমেন্টাল প্রবলেম রয়েছে যেটাকে সলভ করা খুব প্রয়োজন। নিজেরা দেখো, আগে নিজের ডাউট ক্লিয়ার করো, তারপর প্রত্যেকটা পশ্চিমবঙ্গের স্যার ম্যাডামের যেখানে রেলের জন্য পড়ানো হচ্ছে সেখানে কমেন্ট বক্সের মধ্যে লাইভ ক্লাসের মধ্যে বলো, আওয়াজ ওঠাতে, কারণ সবাই মিলে একসঙ্গে যদি আসি তাহলে কিন্তু আমরা জিততে পারবো। তো প্রত্যেকে কিন্তু এই জিনিসটা ওপর নজর দিও প্রত্যেকে ভাই, কারণ একার দ্বারা কোনো কিছু হয় না, সবাইকে একসঙ্গে করতে হয়। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ 100% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল।